জ্যাজ সান্যালের ক্ষমতা দেখে চমকে গেল দিব্যা সেন। সম্পূর্ণ জানতে দেখতে থাকুক। গল্পের শুরুতেই দেখা যায় মেহেন্দি দরজার পাশে কান লাগিয়ে ভালো করে শুনতে থাকে জগদ্ধাত্রী আর দুর্গার কথা। এদিকে দুর্গা একবার নিজের গলায় কথা বলছে, আর একবার জগদ্ধাত্রীর গলায় কথা বলতে থেকে মেহেন্দিকে বোকা বানাতে থাকে। মেহেন্দি যতবারই বোঝার চেষ্টা করে ততবারই মেহেন্দি ভাবে একবার তো মনে হয় দুর্গা কথা বলছে, আর একবার তো মনে হয় জগদ্ধাত্রী কথা বলছে। যেই মানুষটা কথা পর্যন্ত বলতে পারছিল না, সে এখন এত ঘন কথা বলছে কি করে সম্ভব? জগদ্ধাত্রী বলে, অর্থাৎ দুর্গাই জগদ্ধাত্রী সেজে বলতে থাকে, ঘুম আসছে না, মায়ের কথা মনে পড়ছে। আর এইসব শোনার পর মেহেন্দি বিরক্ত হতে থাকে। ঠিক তখনই চলে এসেছে রাজনাথ মুখার্জি আর বলে, কি ব্যাপার, তুমি এখানে আড়ি পেতে কি শুনছো? মেহেন্দি বলে, আরে আড়ি পেতে শুনতে যাব কেন, আমি দুর্গাকে ডাকতে এসেছিলাম খাওয়ার জন্য। এরপর রাজনাথ বলে, আমি তো দিব্যি দেখতে পেলাম যে তুমি এখানে আড়ি পেতে কথা শুনছো। তখনই দুর্গা ভেতর থেকে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে আর বলে, কথা তো শুনবেই, যত রকমের কথা আছে, না শুনলে কি জমে, তাই না? এর মধ্যেই মেহেন্দি তো দুর্গার কাজবাজ দেখে বিরক্ত হয়, তবুও দুর্গাকে কিছু বলতে পারে না। দুর্গা তখন বলে, আমার খাবারটা কি হয়ে গেছে? মেহেন্দি বলে, হ্যাঁ খাবারটা হয়ে গেছে। মেহেন্দি বলতেই দুর্গা বলে, চল তাহলে আমাকে এবারে খেতে দিবি। এর মধ্যেই বৈদেহী মুখার্জি সানভিকে বলে, আমি তো জগদ্ধাত্রীর জন্য লুচি আর তরকারি বানিয়েছি, কই ও তো আসলো না খেতে। হ্যাঁ রে সানভি, এটা কি করে হতে পারে? যেই মেয়েটা কোর্টে দাঁড়াতে পর্যন্ত পারছিল না, সে ডিপার্টমেন্ট জয়েন করবে? এটা কি আদৌ হতে পারে? স্বয়ম্ভু এসে গেছে আর বলে, কেন হতে পারে না? জীবনে চাইলেই সব কিছু হতে পারে, না হবার মতন কিছুই নেই। আমি বলছি সব কিছুই সম্ভব। তার মধ্যেই বৈদেহী মুখার্জি বলে, আমি কিন্তু চাইলেই তোমাদের ডিপার্টমেন্টে খবর নিতে পারি যে জগদ্ধাত্রী আদৌ ডিপার্টমেন্ট জয়েন করেছে কিনা। তখনই স্বয়ম্ভু বলে, হ্যাঁ ভালো তো, আপনি খবর নিতেই পারেন, আপনার সেই ক্ষমতা আছে, আমিও সেটা জানি। খবর নিন, তাহলেই সত্যিটা জানতে পারবেন। জগদ্ধাত্রী অসুস্থ ছিল, তবে এখন জগদ্ধাত্রী একদমই ফিট, আর এই জগদ্ধাত্রীর ক্ষমতা অনেক বেশি। সে সমস্ত রকম টেস্টেই পাশ করে গেছে, তাই তার চাকরিটা তাকে দেওয়া হয়েছে। সানভি তখন বলে, ভালো তো, জগদ্ধাত্রী চাকরি করলে তো খারাপ কিছু হবে না। স্বয়ম্ভু তখন বলে, অনেকেরই রাতের ঘুম উড়ে যাবে, কারণ জগদ্ধাত্রী আসল অপরাধীদেরকে শাস্তি দেবে বলেই আবারও ডিপার্টমেন্ট জয়েন করেছে। তাই জগদ্ধাত্রী ডিপার্টমেন্ট যেতেই কতজন মানুষের যে ঘুম উড়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। এর মধ্যেই স্বয়ম্ভু মেহেন্দির সাথেও কথা বলতে থাকে আর বলে দেয়, জগদ্ধাত্রী ডিপার্টমেন্ট জয়েন করেছে আসল অপরাধীর মুখোশ খোলার জন্য। এর মধ্যেই দুর্গা জগদ্ধাত্রী সেজে হসপিটালে চলে এসেছে। তখনই সেখানে উপস্থিত রয়েছে দিব্যা সেন। দিব্যা সেন বলে, তাহলে তুমি সত্যি জগদ্ধাত্রী? জগদ্ধাত্রী বলে, এর আগে আমি অনেকবারই প্রমাণ দিয়েছি, ইন্টারভিউ দিয়েছি আমি জগদ্ধাত্রী কিনা। এখন তুমি বাকি আছো দিব্যা সেন, তো বলো কি প্রশ্নের জানতে চাইছো উত্তর। তখন দিব্যা সেন বলে, জগদ্ধাত্রী তুমি হতে পারো না। বৈদেহী মুখার্জি এখনও তোমাকে জগদ্ধাত্রী বলতে পারছে না, সন্দেহ তো একটা থেকেই যাচ্ছে। তখনই জগদ্ধাত্রী বলে, তাই নাকি দিব্যা সেন, তা তুমিও টেস্ট করে দেখতে পারো আমি জগদ্ধাত্রী নাকি দুর্গা। জগদ্ধাত্রীকে প্রশ্ন করে মেহেন্দি আর বলে, জগদ্ধাত্রী একটা স্পেশাল সিক্রেট কথা জানতো আমার ব্যাপারে, বলো তো দেখি সেটা কি কথা। এরপরেই জগদ্ধাত্রী বলে, তোমার স্বামীকে নিয়ে কথা। তোমার স্বামী হলো মৃদুল সেন, আমি ঠিক বললাম তো? দিল্লিতে আলাপ হয়েছিল তোমাদের, সেখান থেকে প্রেম ভালোবাসা আর তারপর বিয়ে। এরপরে দিব্যা সেন পুরোপুরি অবাক হয়ে যায় আর ভাবে, কি করে এত কথা বলতে পারছে জগদ্ধাত্রী। যেই সন্দেহটা করেছিলাম দুর্গা জগদ্ধাত্রী সেজে থাকতে পারে, কিন্তু দুর্গার তো এই সমস্ত কথা জানার কোনো চান্স নেই, তাহলে এটা কি করে সম্ভব। এরপর জগদ্ধাত্রী বলে, এই লবি দিয়েই আমাকে নিয়ে যাওয়া হয়েছিল, ওই অপারেশন থিয়েটারে আমাকে অপারেশন করার কথা ছিল, কিন্তু যেই ডক্টরের অপারেশন করার কথা ছিল তাকে শেষ করে দেওয়া হয়। ডাক্তার শ্রীমতী আমাকে অপারেশন করতে চায়, কিন্তু তাকেও চাপ দেওয়া হয়
আমাকে শেষ করার জন্য। আমি তো মোটামুটি সুস্থ ছিলাম, কিন্তু তারপরেও আমাকে অসুস্থ করে দেওয়া হয়েছে। সেই সমস্ত অপরাধীরা এবারে প্রমাণ সমেত ধরা পড়বে, আর ধরা পড়বে তুমি দিব্যা সেন, যে কিনা আমার এত বড় ক্ষতি করেছো, আমার জীবন থেকে এতগুলো বছর নষ্ট করে দিয়েছো। এই বলেই যখন দিব্যা সেনের কাছ থেকে জগদ্ধাত্রী চলে যাচ্ছিল, তখনই দিব্যা সেন জগদ্ধাত্রীর হাতটা টেনে ধরে, আর জগদ্ধাত্রী ঘুরে সপাটে এক ঘুষি মারতে যায় দিব্যা সেনকে। জগদ্ধাত্রীর এই রূপ দেখে দিব্যা সেন তো পুরোই ভয় পেয়ে যায়, আর ভাবে বাপরে, জগদ্ধাত্রী তো পুরোপুরি আগের মতোই রয়েছে, কোনো কিছুই তো বদলায়নি। তাহলে কি ও সত্যি জগদ্ধাত্রী? ও যদি জগদ্ধাত্রী হয়, তাহলে আমাদের কুকীর্তি সামনে আসতে আর বেশি দিন সময় লাগবে না।